বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী, কেমন আছেন? আমি আজকে লাইভে আসলাম অনার্স ফোর্থ ইয়ারের থিওরি অফ নাম্বার নামক যে সাবজেক্টটি আছে, ওই সাবজেক্টটির ডিভাইজিবিলিটি তথা বিভাজ্যতা যে অধ্যায়টি আছে, অধ্যায়টির উপরে আমরা বেশ কয়েকটা থিওরি প্রমাণ করার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থী, স্বাগত জানাচ্ছি আপনাদেরকে। আমি মোহাম্মদ ইফতেখার আলম, লাবলু, লেকচারার ইন ম্যাথমেটিক্স, রাঙ্গুনিয়া গভর্নমেন্ট কলেজ। আপনারা কেমন আছেন? আমার গায়ে জ্বর, আমি তেমন ভালো নেই, এরপরেও দায়িত্ববোধ থেকে ক্লাস নিচ্ছি। আমরা একটা থিওরি এখন আলোচনা করব, প্রমাণ করব। গাউস থিওরাম দেখা যাচ্ছে? আপনারা শুনতে পাচ্ছেন কিনা একটু আমাকে কমেন্ট করবেন প্লিজ। আমাকে শুনতে পাচ্ছেন? স্টেট এন্ড প্রুভ গাউস থিওরাম। গাউস থিওরামটা বর্ণনা করুন এবং প্রমাণ করুন। অথবা প্রশ্নটা এভাবেও আসতে পারে, যদি এনটা একটা পজিটিভ ইন্টিজার হয় তথা একটা স্বাভাবিক সংখ্যা যদি হয়, তাহলে সেই এন কে লেখা যায় সামেশন ওভার ডি। ডি ইজ দ্য ডিভাইজার অফ এন। অয়লার্স টুসান ফাংশন বা অয়লার্স ফাই ফাংশন অফ ডি। প্রশ্নটা এভাবে আসতে পারে। অথবা গাউস থিওরামের স্টেটমেন্ট হচ্ছে দেন শো দ্যাট শব্দটা বাদ দিলে যে অংশটুকু থাকে, যদি এনটা একটা স্বাভাবিক সংখ্যা হয় তাহলে এন কে এইভাবে করে লেখা যায়। এটা অনার্স ফোর্থ ইয়ার আসছে 2019 সালে, 2016 সালে, 2007 সালে। আর এমএসসি প্রিলিমিনারি আসছে 2011 সালে, 1996 সালে। ইম্পর্টেন্ট একটা থিওরি। প্রিয় শিক্ষার্থী, যেহেতু এনটা একটি পজিটিভ ইন্টিজার, সো either n equal to p to the power alpha অথবা n equal to p1 to the power alpha 1, p2 to the power alpha 2, p3 to the power alpha 3 up to pr to the power alpha r। বুঝতে পারছেন? দেখা যাচ্ছে? প্রিয় শিক্ষার্থী, কেন আমি এনটাকে এইভাবে লিখতে পারি অথবা এইভাবে লিখতে পারি? দেখুন, যেহেতু এনটা একটা পজিটিভ ইন্টিজার, তাহলে আমি এন সমান 2 লিখতে পারি, আমি এন সমান 3 লিখতে পারি, আমি এন সমান 5 লিখতে পারি,
n সমান 7 লিখতে পারি, n সমান 11 লিখতে পারি এভাবে। অথবা আমি n সমান 4 লিখতে পারি, n সমান, এখানে লিখুন, n সমান 4 লিখতে পারি, n সমান 5 লিখতে পারি, n সমান 6 লিখতে পারি, n সমান 8 লিখতে পারি, n সমান 9 লিখতে পারি, n সমান 10 লিখতে পারি, n সমান 11 লিখতে পারি, এভাবে আমরা লিখতে পারি। আবার n সমান ধরেন 20 লিখলাম, n সমান আমি 30 লিখলাম, n সমান মনে করেন 70 লিখলাম, এভাবে লিখতে পারি। এরা সবাই কিন্তু পজিটিভ ইন্টিজার, বুঝতে পারছেন? তাহলে 2 কে লিখা যায় 2 টু দি পাওয়ার 1, 3 কে লিখা যায় 3 টু দি পাওয়ার 1, 4 কে লিখা যায় 2 স্কয়ার, 5 কে লিখা যায় 5 টু দি পাওয়ার 1, 6 কে লিখা যায় 2 টু দি পাওয়ার 1 ইন্টু 3 টু দি পাওয়ার 1, 8 কে লিখা যায় 2 কিউব, 9 কে লিখা যায় 3 স্কয়ার, 10 কে লিখা যায় 2 টু দি পাওয়ার 1 ইন্টু 5 টু দি পাওয়ার 1, 11 কে লিখা যায় 11 টু দি পাওয়ার 1, আর 20 কে লিখা যায় 2 স্কয়ার ইন্টু 5 টু দি পাওয়ার 1, 30 কে লিখা যায় 2 ইন্টু 3 ইন্টু 5, তাই না? 7 কে আর দেওয়ার দরকার নাই, জাস্ট আমি বোঝানোর জন্য। দেখুন এখানে 2, 3, 2, 5, 3, 2, 3, 11 এরা কিন্তু প্রাইম নাম্বার। তো প্রাইম নাম্বারকে আমরা পি দ্বারা ডিনোট করি, আর এখানে পাওয়ার যেটা দেখতে পাচ্ছেন 1, 1, 2, 1, 3, 2, 1, এটাকে আমরা আলফা দ্বারা ডিনোট করলাম। তাহলে এনটা যদি পজিটিভ ইন্টিজার হয় তাহলে সে এনকে পি টু দি পাওয়ার আলফা এভাবেও লেখা যায়, যেখানে পিটা হচ্ছে প্রাইম নাম্বার আর আলফাটা হচ্ছে পজিটিভ ইন্টিজার। আবার একটু এখানে আসুন, এটাকে p1 টু দি পাওয়ার আলফা 1 ইন্টু p2 টু দি পাওয়ার আলফা 2 লেখা যায়। এটাও প্রাইম নাম্বার, এটাও প্রাইম নাম্বার। এটাকে আমরা p1 ধরলাম, 3টাকে p2 ধরলাম, এই 1টাকে আলফা 1 ধরলাম, এই 1টাকে, দেখা যাচ্ছে? কেস নাম্বার 1, ইফ যদি এনটা পি টু দি পাওয়ার আলফা এরকম হয়, একটু পরিচয় করিয়ে দিই। হোয়ার পি ইজ এ প্রাইম নাম্বার and alpha is positive integer। এখানে পিটা হচ্ছে প্রাইম নাম্বার আর আলফাটা হচ্ছে পজিটিভ ইন্টিজার। আপনারা দেখতে পাচ্ছেন কিনা একটু বলবেন। প্রিয় শিক্ষার্থী, ধরে নেন n ইকুয়াল টু 32। এই 32কে আমি 2 টু দি পাওয়ার 5 লিখতে পারি। 32-এর ডিভাইজার্স হচ্ছে 1, ডিভাইজার্স হচ্ছে 2, ডিভাইজার্স হচ্ছে 4, ডিভাইজার হচ্ছে 32-এর ডিভাইজার হচ্ছে 8, ডিভাইজার হচ্ছে 16, ডিভাইজার হচ্ছে 32 নিজেই। বুঝতে পারছেন? 32-এর মোট 6টা ডিভাইজার্স আছে। একটা হচ্ছে 1, 2, 4, 8, 16, 32। প্রিয় শিক্ষার্থী, এই 2কে আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার 1,
এই 32কে লিখতে পারি, সরি এই 4টাকে আমরা লিখতে পারি 2 স্কয়ার, 8কে লিখতে পারি 2 কিউব, এই 16কে লিখতে পারি 2 টু দি পাওয়ার 4, 32কে লিখতে পারি 2 টু দি পাওয়ার 5। তাহলে 32 যেহেতু 2 টু দি পাওয়ার 5 এভাবে লেখা যায়, 2টা হচ্ছে প্রাইম নাম্বার এপি, আর এখানকার আলফা মানে হচ্ছে 5। তাহলে 2 টু দি পাওয়ার 5 এর ডিভাইজার্স হচ্ছে 1, 2 টু দি পাওয়ার 1, 2 স্কয়ার, 2 কিউব, 2 টু দি পাওয়ার 4, 2 টু দি পাওয়ার 5। তাহলে 2 টু দি পাওয়ার 5 এর ডিভাইজার হচ্ছে 1 এবং 2 টু দি পাওয়ার 1 থেকে শুরু করে 2 টু দি পাওয়ার 5 পর্যন্ত, এরা হচ্ছে ডিভাইজার্স। ঠিক একইভাবে পি টু দি পাওয়ার আলফা, এটার ডিভাইজার্স কত হবে? 1 হবে এরকম, পি টু দি পাওয়ার 1 হবে, পি টু দি পাওয়ার 2 হবে, পি টু দি পাওয়ার 3 হবে, পি টু দি পাওয়ার 4 হবে, এভাবে আস্তে আস্তে পি টু দি পাওয়ার আলফা পর্যন্ত হবে। এরা হচ্ছে পি টু দি পাওয়ার আলফার ডিভাইজার্স। তাহলে here the divisors of n equal to p to the power alpha are 1, p to the power 1, p square, p cube, p to the power 4 up to p to the power alpha পর্যন্ত। ক্লিয়ার? আমি এখন প্রমাণ করব এটা ইকুয়াল টু n, সেটাই প্রমাণ করব। তাহলে নাও summation over d, d is the divisor of n, Euler's 5 function of d equal to, সামটা হচ্ছে d এর উপরে, d মানে হচ্ছে n এর ডিভাইজার, তাহলে n এর ডিভাইজার কত? 1, p to the power 1, p to the power 2 up to p to the power alpha। তাহলে এখানে আমরা n এর ডিভাইজার গুলি d এর পরিবর্তে সেট করব। সেট করার পর যেহেতু সামেশন সিম্বল, একটা সেট করার পরে একটা যোগ হবে, আরেকটা সেট করার পরে আরেকটা যোগ হবে, তার মানে এভাবেই হবে Euler's 5 function of 1 plus Euler's 5 function of p to the power 1 মানে p, Euler's 5 function of p square, Euler's 5 function of p cube, এভাবে প্লাস Euler's 5 function of p to the power alpha হবে। প্রিয় শিক্ষার্থী, আপনারা জানেন Euler's 5 function of 1 সমান হচ্ছে 1। আর একটা গ্রামার এখানে লিখে দিই, Euler's 5 function of p সমান হচ্ছে p minus 1, pটা যদি প্রাইম নাম্বার হয় তাহলে Euler's 5 function of p সমান হচ্ছে p minus 1। এটা একটা থিওরি আছে আমার বইতে বা আমার নোটে, এই থিওরামটা প্রমাণ করা আছে। আর একটা থিওরি হচ্ছে, এটা আপনাদেরকে প্রমাণ করে দিয়েছিলাম, Euler's 5 function of p to the power alpha সমান হচ্ছে p to the power alpha minus p to the power alpha minus 1। এটা কিন্তু আপনাদেরকে প্রমাণ করে দিয়েছিলাম। তাহলে pটা যদি প্রাইম নাম্বার হয়, Euler's 5 function of p সমান হচ্ছে p minus 1, তাহলে এটার পরিবর্তে আপনি বসাবেন p minus 1 প্লাস, এবার বাকিগুলির ক্ষেত্রে এই কনসেপ্ট অ্যাপ্লাই করুন। Euler's 5 function of p to the power alpha সমান p to the power alpha minus p to the power alpha minus 1। তাহলে এখানে হবে p স্কয়ার মাইনাস p, মানে পাওয়ার 1 কমবে। এবার এখানে পাবেন p কিউব মাইনাস p স্কয়ার আপ টু, এভাবে এখানে পাবেন p to the power alpha minus p to the power alpha minus 1। 1 প্লাস p মাইনাস 1, এখান থেকে আপনি p কমন নেন, p মাইনাস 1, p স্কয়ার কমন নেন, p মাইনাস 1 প্লাস আপ টু এখান থেকে p টু দি পাওয়ার আলফা মাইনাস 1 যদি কমন নেন তাহলে p মাইনাস 1। 1 প্লাস, আমরা এখান থেকে শুরু করে এটুক পর্যন্ত যে রাশিটা দেখতে পাচ্ছি, প্রত্যেকটা পদ থেকে আপনি p মাইনাস 1 কমন পাচ্ছেন, তাহলে আনকমন হচ্ছে এখানে 1 আর এখানে p,
এখানে পি স্কোয়ার প্লাস আপ টু প্লাস এখানে পাবেন পি টু দি পাওয়ার আলফা মাইনাস 1। দেখা যাচ্ছে তো না? ওকে, এবার 1 প্লাস পি মাইনাস 1টা রইল। যে শিক্ষার্থী, এটা একটা সিরিজ আপনারা জানেন, সেই সিরিজটা হচ্ছে 1 প্লাস আর স্কোয়ার প্লাস আপ টু প্লাস আর টু দি পাওয়ার এন মাইনাস 1 সমান আর টু দি পাওয়ার এন মাইনাস 1 ডিভাইডেড বাই আর মাইনাস 1 হবে যদি আর এর মানটা 1 থেকে বড় হয়, আর 1 মাইনাস আর টু দি পাওয়ার এন ডিভাইড বাই 1 মাইনাস আর হবে যদি আর এর মানটা 1 থেকে ছোট হয়। প্রিয় শিক্ষার্থী, এটা আর এটা কিন্তু সেম। আপনি লব এবং হরকে -1 দ্বারা গুণ করলে এটা পাবেন, আবার এখানে লব এবং হরকে -1 দ্বারা গুণ করলে এটা পাবেন। তবে এটা কখন বসাবেন যদি আরটা 1 থেকে বড় হয়, আর এটা কখন বসাবেন যদি আরটা 1 থেকে ছোট হয়। তাহলে এটার সাথে যখন আপনি এটাকে তুলনা করবেন, তাহলে এখানকার আর মানে হচ্ছে এখানকার পি, তাহলে পিটা হচ্ছে আমাদের প্রাইম নাম্বার। প্রাইম নাম্বার সবসময় 1 থেকে বড় হবে, 1 থেকে বড় হলে আমরা এটা ইউজ করব। তাহলে এখানে পাচ্ছি পি টু দি পাওয়ার আলফা মাইনাস 1 ডিভাইডেড বাই পি মাইনাস 1। আমরা এই গ্রামারটা ইউজ করলাম, ইকুয়াল টু এটা এবং এটা ক্যান্সেল করুন। 1 প্লাস পি টু দি পাওয়ার আলফা মাইনাস 1 হয়। প্রিয় শিক্ষার্থী, 1 যদি চলে যায় এখানে পাবেন পি টু দি পাওয়ার আলফা। পি টু দি পাওয়ার আলফা সমান আপনি কনসিডার করে নিয়েছিলেন এন, তাহলে আমরা পি টু দি পাওয়ার আলফার পরিবর্তে এন বসাবো। সুতরাং সামেশন ওভার ডি ইজ দ্য ডিভাইজার অফ এন, Euler's phi function of d equal to n। তার মানে n equal to summation over d is the divisors of n, Euler's phi function of d। আমরা প্রমাণ করলাম যখন nটা এইভাবে রিপ্রেজেন্ট হবে। যদি nটা এইভাবে রিপ্রেজেন্ট হয় তাহলে কি হবে? তাহলেও n equal to এটা আমরা প্রমাণ করব। আপনারা দেখতে পাচ্ছেন কিনা একটু কমেন্ট করেন না, কমেন্ট করলে ভালো লাগে। প্রিয় শিক্ষার্থী, আবার কেস নাম্বার 2 আমি মুছে দিচ্ছি। ওকে, আবার কেস নাম্বার 2। এবার কেস নাম্বার 2, if n equal to p1 to the power alpha 1, p2 to the power alpha 2, p3 to the power alpha 3 up to pr to the power alpha r, একটু পরিচয় করিয়ে দিই। where p1 p2 p3 up to pr আর ইন্ডিভিজুয়াল প্রাইমস অথবা ডিস্টিংক্ট প্রাইমস। এরা ভিন্ন ভিন্ন প্রাইম নাম্বারস এন্ড আলফা 1 আলফা 2 আলফা 3 আপ টু আলফা আর, এরা সবাই কিন্তু পজিটিভ ইন্টিজার। এরা ডিস্টিংক্ট হতেও পারে, ডিস্টিংক্ট নাও হতে পারে। if n equal to p to the power alpha যদি হয় তাহলে we have shown, আমরা দেখাইছিলাম যে summation over d is the divisors of an Euler's phi function of d equal to n, এটা আমরা দেখাইছিলাম। ওকে, এটাকে একটা আমরা নাম্বার দিই
let f of n equal to n, আমি nটাকে n এর ফাংশন ধরে নিলাম। তাহলে এক নাম্বারকে লিখা যায় আচ্ছা, দেন এক নাম্বারকে লিখা যায় Euler summation over d is the divisors of n, Euler's phi function of d equal to f of n। এই যে n সমান যদি আপনি f of n ধরেন, আমি এক নাম্বার n এর পরিবর্তে f of n টা বসাই দিলাম, ইকুয়াল টু f of n এর মানটা আবার বসান, p1 to the power alpha 1, p2 to the power alpha 2, p3 to the power alpha 3 up to pr to the power alpha r। তাহলে f of n সমান যদি n হয়ে থাকে, f of p to the power alpha সমান p to the power alpha ই হবে। দেখা যাচ্ছে? প্রিয় শিক্ষার্থী, f of m into n সমান f of m into f of n, যেখানে m এবং n এর গসাগু 1। যদি m এবং n এর গসাগু যদি 1 হয়, তাহলে f of mn equal to f of m into f of n যদি লিখা যায়, তাহলে f টাকে বলবো আমরা মাল্টিপ্লিকেটিভ ফাংশন। তাহলে f টাকে মাল্টিপ্লিকেটিভ ফাংশন বলা হবে যদি নিম্নলিখিত এই শর্ত ফুলফিল করে। প্রিয় শিক্ষার্থী, যেহেতু p1, p2, p3 আপ টু pr এরা ইন্ডিভিজুয়াল প্রাইম নাম্বারস, তাহলে p1 টু দি পাওয়ার আলফা 1, p2 টু দি পাওয়ার আলফা 2 এর এই দুইটার গসাগু 1 হবে, এই দুইটার গসাগু 1 হবে, আবার এই দুইটার গসাগু 1 হবে, মানে প্রত্যেকটা উপাদানের দুইটা দুইটা সংখ্যার গসাগু কত হবে? 1 হবে। তাহলে অতএব একটা মাল্টিপ্লিকেটিভ ফাংশন। এই কারণে আমি এখন লিখতে পারি ওই যে f of m into n equal to f of m into f of n, এই ফরম্যাটে লিখতে পারি। দুইটা হলে দুইটা হবে, তিনটা হলে তিনটা হবে, চারটা হলে চারটা হবে। তাহলে এখানে আর সংখ্যক, তাহলে আরটা হবে। তাহলে f of p1 to the power alpha 1, f of p2 to the power alpha 2, f of p3 to the power alpha 3 up to f of pr to the power alpha r। পাশে লিখে দেন যেহেতু f is a multiplicative function। কেমন? প্রিয় শিক্ষার্থী, এটাকে যদি আমরা 2 নাম্বার দিই, 2 নাম্বার ইউজ করলে আমরা পাই f of p to the power alpha সমান যদি p to the power alpha হয়, তাহলে এখানে p1 to the power alpha 1 হবে, এখানে p2 to the power alpha 2 হবে, এখানে p3 to the power alpha 3 হবে, আপ টু এখানে pr to the power alpha r হবে। পাশে লিখে দেন বাই ইউজিং 2। প্রিয় শিক্ষার্থী, এটা সমান কত যেন? এই যে দেখেন n। তাহলে আমরা এখানে লিখতে পারি summation over d is the divisor of n, Euler's phi function of d equal to this। নিচে লিখলে কি দেখা যাবে? দেখা যাবে। That is n equal to, এটাকে বামে নিয়ে আসুন, এটাকে ডানে নিয়ে যান, summation over d is the divisors of n, Euler's phi function of d। প্রিয় শিক্ষার্থী, যদি সেই পজিটিভ ইন্টিজার n কে যদি এভাবে রিপ্রেজেন্ট করা হয়, তাহলে n টাকে এভাবে লেখা যায়, আর যদি এভাবে রিপ্রেজেন্ট করা হয়, তাও তো প্রমাণ করলাম সেই n কে এইভাবেও লিখতে পারবেন। এটা একটা থিওরি, ইম্পর্টেন্ট থিওরি। আপনারা অনলাইনে থাকবেন, আমি একটু পরে আবার আসতেছি আরো থিওরি নিয়ে।
ধন্যবাদ সবাইকে, থ্যাঙ্কস, বেস্ট অফ লাক।